মানে হলো রব্বে কারীমের কাছে দরখাস্ত। এটার নাম সূরাতুল মাসআলা। এটা দরখাস্তের সূরা। বলে হুজুর এটা কি দরখাস্ত? এটা মহা দরখাস্ত। তোমার দুনিয়াতে যা লাগবে সব এটার মধ্যে আছে। এখন শুধু এটা নিয়ত করে করে পড়ো। হুজুরে বলেছে এটা দরখাস্তের সূরা, আমি দরখাস্ত করে মালিকের কাছে দরখাস্ত করে তারপরে ঘুমাবো। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। ফজর নামাজের পরে যদি 7 আয়াত পড়েন, আল্লাহর নবী বলেন একটা আয়াত মরুভূমির একটা লাল ওটের চেয়েও দামি। রাসূল বলেন ঘুমাবার সময় যদি এই 2টা সূরা কেউ পড়ে, এই লোকটা এই রাতে মরবে না। হ্যাঁ, যদি মরে সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। এটা হেদায়েতের দরখাস্ত। মাঝে মাঝে শুধু ইসলাম পড়বেন, হাঁটতে মাঝে মাঝে রিকশায় বসে মাঝে মাঝে শুধু অটোতে যখন মনে ওঠে তখন। রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মা ক্বারাআ মিনহা আয়াতান, আপনার উম্মত এটা কখনো পড়বে না ইল্লা যখনই পড়া হয় এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া। এই সূরা যদি কেউ পড়ে নিয়মিত, ইনশাআল্লাহ সে কখনো কাদিয়ানি হবে না, সে কখনো শিয়া হবে না, সে রাফেজি হবে না। এই সূরা হেদায়েতের গ্যারান্টি। তাহলে এই সূরা পড়বো তো ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। ফজর নামাজের পরে যদি 7 আয়াত পড়েন, আল্লাহর নবী বলেন একটা আয়াত মরুভূমির একটা লাল ওটের চেয়েও দামি। আর পড়তে পড়তে নিয়ত করবেন, হুজুর বলেছে এটা হলো হৃদয় পরিষ্কার করা ব্রাশ, আমি হৃদয় পরিষ্কার করার জন্য পড়ছি, আমি আমার কলেজাটাকে সাফ করার জন্য পড়ছি। কলেজা সাফ না করলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ব্যস্ততার কারণে খুলে পড়তে পারছি না, তো কমপক্ষে এই সূরাগুলো চলতে পড়েন। ফজরের পরে পড়েন 3 বার বলেন। এগুলো পড়তে পড়তে দেখবেন, এই দেখতে দেখবেন এই যুবক মসজিদ ছাড়ে না। ও দিল কিছুটা সাফ হয়ে গেছে, দিল সাফ হয়ে গেছে, মসজিদে চলে আসে। কামিয়াব হয়ে গেছে সে, দিল সাফ করেছে যে। এবার দিল সাফ করে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এজন্য মোবাইলে যে পরিমাণ ঢুকবা, শুধু দিলটাকে গন্ধ করবা, শুধু দিলটাকে না দুর্গন্ধ দিয়ে ভরে দিবা, শুধু দিলটাকে না পাক করবা। আর মসজিদে আর তাসবিতে আর তেলাওয়াতে যেই পরিমাণ ঢুকবা দিলটা এই পরিমাণ সাফ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানো শেষ হলে পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি চাও আমার কাছে যা চাইবা সব দিব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি 1 নম্বর কাজ করবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর কাজ করবে ওয়ায়ুযাক্কিহিম, তাদের দিলগুলোকে সাফ করে দিবে। 3 নম্বর কাজ করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, 3 নম্বর কাজ করবে তাদেরকে কোরআন শিখাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ করবে ওয়াল হিকমা, তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবে। তাহলে কয়টা কাজ? 4টা। কোরআনে কারীমের তেলাওয়াত, তাজকিয়ায়ে নফস, তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, 4টা। 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত, 2 নম্বরে দিল সাফ করে দিবে, 3 নম্বরে কোরআন কারীম শিখাবে, 4 নম্বরে কোরআনের ব্যাখ্যা শিখাবে, সুন্নাহ দিয়ে কোরআনের ব্যাখ্যা শিখাবে। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন হুবহু সেভাবে আপনার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। আর আপনি যেভাবে বলেছেন সেভাবে তিনি 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বরে কোরআনে কারীম দিয়ে তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাহলে হযরত ইব্রাহিম যেভাবে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাআলাও সেভাবেই বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আপনি যেভাবে বলেছেন কোরআনে কারীম তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করে দিবে, আমিও এভাবে বললাম। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার মাওকুফ আলাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কোরআন ছাড়া দিল সাফ হবে না। বলেন আবার বলেন। তাহলে আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে যদি আমি কোরআনে কারীম পড়িয়ে দিতে পারি, এদের দিল সাফ হবে। হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া দিতে পারি, দিল সাফ হবে। এবার কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়াইতে পারি, দিল সাফ হবে। কারণ দিল সাফ করার যন্ত্র ছাড়া তুমি সাফ করবা কি দিয়া? গ্লাস ছাড়া তুমি পানি খাইবা কি দিয়া? বুঝে নাই কথা মনে হয়। হ্যাঁ, তো দিল সাফ করার যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। এবার বলেন আপনি আপনার সন্তানকে কোরআন কারীম শিখাবেন কিনা বলেন। এখন যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে কেউ কোরআনকে লাজিম করা হয় নাই, আমাদের হাই স্কুলে কোরআনকে লাজিম করা হয় নাই, আমাদের সরকার বাহাদুররা কোরআন কারীমকে লাজিম করে না, এজন্য আমি আমার বাচ্চার উপরে কোরআনকে লাজিম করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
এই জন্য আমি প্রতিদিন বলে থাকি কোরআন কে পড়বে? কোরআন পড়বে আমি, তুমি, সে। বলেন তাহলে বাবাও পড়বে কোরআন, বিবিও পড়বে কোরআন, মেয়েও পড়বে কোরআন, ছেলেও পড়বে কোরআন, মিস্টার তারেক জিয়া তিনিও পড়বেন কোরআন, ডক্টর ইউনুস তিনিও পড়বেন কোরআন, সুইফার তিনিও পড়বে কোরআন, সচিব তিনিও পড়বে কোরআন, ফিয়ন তিনিও পড়বে কোরআন, সচিব সাহেব তিনিও পড়বেন কোরআন। এবার প্রশ্ন, হুজুর আসলে কোরআন পড়বে কে কে? যে মরবে সে কোরআন পড়বে। চেয়ারম্যান সাহেবও পড়তে হবে কোরআন, প্রফেসর সাহেবও পড়তে হবে কোরআন, মেম্বার সাহেবও পড়তে হবে কোরআন, এমপি সাহেবও পড়তে হবে কোরআন। আস্তে কয় জি আস্তে। তাহলে কোরআন পড়তে হবে কে কে? সবাই পড়তে হবে, আমি, তুমি। আগে আমরা বলতাম আমার ছেলেকে আমি কোরআন পড়াবো, এখন বলবো না না আমিও পড়বো, ছেলেকেও পড়াবো। কি বাবা? কারণ কোরআন পড়া ছাড়া তো দিল সাফ হবে না, আর দিল সাফ হওয়া ছাড়া কামিয়াব হবে না। 11টা কসম খেয়ে বলছে দিল সাফ করলে কামিয়াব। এবার দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের কি? তেলাওয়াত। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কেউ যদি ঘুমাবার সময়, রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে, ঘুমাবার সময় সূরা ইখলাস আর সূরা ফাতিহা, রাসূল বলেন ঘুমাবার সময় যদি এই দুইটা সূরা কেউ পড়ে, এই লোকটা এই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, যদি মরে সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। পুরস্কারটা কত বড়! কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বেন ঘুমাবার সময়? কি পড়বেন বলেন? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। মূলত ফিতরতে ইসলামের উপরে মারা যাবে, এটা দিলেন পুরস্কারের ঘোষণা। মূলত রব চাচ্ছেন শুধু এটা, ও যেন এটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো। প্রতি রাত্রে ঘুমাবার সময় অবশ্যই সূরা ফাতিহা, অবশ্যই সূরা ইখলাস পড়ে ঘুমাবো। বাচ্চারা বলো, বাচ্চারা, ছোট বাচ্চারা যারা আছো তোমরাও বলো ইনশাআল্লাহ বলো। সূরা ফাতিহা হলো এত মজা। সূরা ফাতিহা মানে হলো রব্বে কারীমের কাছে দরখাস্ত। রব্বে কারীমের কাছে কি বলেন? রব্বুল আলামিনের কাছে দরখাস্তের সূরা। এটার নাম সূরাতুল মাসআলা। এটা দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের সূরা বলেন? দরখাস্তের সূরা। বলে হুজুর এটা কি দরখাস্ত? এটা মহা দরখাস্ত। তোমার দুনিয়াতে যা লাগবে সব এটার মধ্যে আছে। এখন শুধু এটা নিয়ত করে পড়ো। হুজুরে বলেছে এটা দরখাস্তের সূরা, আমি দরখাস্ত করে মালিকের কাছে দরখাস্ত করে তারপরে ঘুমাবো। এটা হেদায়েতের দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। কিসের দরখাস্ত বলেন? তাহলে পড়বা তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন। মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন। হাঁটতে সূরা ফাতিহা পড়বেন। আর সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রিকশায় বসে সূরা ফাতিহা পড়বেন। আমরা বুঝতেছেন না মনে হয়। মাঝে মাঝে শুধু অটোতে বসে সূরা ফাতিহা পড়বেন। যখন মনে ওঠে তখন সূরা ফাতিহা পড়বেন। রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মা ক্বারাআ মিনহা আয়াতান, আপনার উম্মত এটা কখনো পড়বে না ইল্লা যখনই পড়া হয় উতিয়াত, এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সূরা যদি কেউ পড়ে নিয়মিত, ইনশাআল্লাহ সে কখনো কাদিয়ানি হবে না, সে কখনো শিয়া হবে না, সে রাফেজি হবে না, সে কখনো আরে হুজুর ওখানে আপনি এখানে কেন? হুজুরকে এখানে উঠে দেন তো। আহা হুজুর আসেন। হুজুর এখানে কোথেকে আসছে? এদের কারণে এতক্ষণ দেখি নাই। এই সূরা হেদায়েতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কি হেদায়েতের কি? তাহলে এই সূরা পড়বো তো ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো বলেন ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার পড়বো বলেন? এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয় আয়াত? ফজর নামাজের পরে যদি 7 আয়াত পড়েন, ফজরের পরে যদি 7 আয়াত পড়েন, 7 আয়াত। আল্লাহর নবী বলেন একটা আয়াত মরুভূমির একটা লাল ওটের চেয়েও দামি। তো একবার যদি সূরা ফাতিহা পড়েন কয় আয়াত হয়ে গেল? 7 আয়াত। আর পড়তে নিয়ত করবেন, হুজুর বলেছে এটা হলো হৃদয় পরিষ্কার করা ব্রাশ, আমি হৃদয় পরিষ্কার করার জন্য পড়ছি। সুবহানাল্লাহ। আমি আমার কলেজাটাকে সাফ করার জন্য পড়ছি। কলেজা সাফ করা লাগবে না বলেন? কলেজা সাফ না করলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমার দিলকে আমাকে সাফ করতে হবে। দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। তাহলে সূরা ফাতিহা বলেন দিল সাফ করার যন্ত্র।
সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। লাগবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন এভাবে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 9 বার, মাগরিব পড়ে 9 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, দিল চাপ করার যন্ত্র কি হয়? আপনি তো দাঁত ব্রাশ করতে হয়, আপনি তো চুলে শ্যাম্পু দিতে হয়, আপনি তো জামা হ্যান্ড ওয়াশ ইউজ করতে হয়, আপনি তো ফেস ওয়াশ ইউজ করতে হয়, তো আপনি হৃদয়ের জন্য কি করবেন বলো? কোরআনে কারীমের তেলাওয়াত বলো। এখন পুরো কোরআনে কারীমের তেলাওয়াতে হয়তো তোমার সুযোগ নেই, তোমার ব্যস্ততার কারণে তুমি পড়তে পারছো না, কি ভাই? পুরো ব্যস্ততার কারণে খুলে খুলে পড়তে পারছি না, তো কমপক্ষে এই সূরাগুলো নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 10টা 21 শুরু করেছি, এখন 10টা 22। 1 মিনিট লাগবে। সুবহানাল্লাহ। একটা পান খাওয়া কি 1 মিনিটে শেষ হয়? না একটা বিড়ি 1 মিনিটে শেষ হয়? না। এক কাপ চা কি 1 মিনিটে শেষ হয়? না। একটা মোবাইল শুরু শেষ কি 1 মিনিটে শেষ হয়? না। অথচ 3টা সূরা পড়ে ফেললাম। 3টা সূরাতে সর্বমোট সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, আর সূরা ফালাক আর নাসের মধ্যে 11 আয়াত, মোট 17 আয়াত পড়ে ফেলছি 1 মিনিটে। যদি পড়তাম, মাঝে মাঝে পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছোটরা বলো, ছাত্ররা বলো, তোমরা বলো, বলো পড়বো ইনশাআল্লাহ, বলো পড়বো ইনশাআল্লাহ, বলো। এগুলো পড়তে পড়তে দেখবেন, এই দেখতে দেখতে দেখবেন এই যুবক মসজিদ ছাড়ে না। ও দিল কিছুটা সাফ হয়ে গেছে, দিল সাফ হয়ে গেছে, মসজিদে চলে আসে। এজন্য আল্লাহ তাআলা এর আগের সূরায় কি বলেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, দিল সাফ করেছে যে। এবার দিল সাফ করে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। ঠিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিলটাকে যদি সাফ করা যায় তো ইনশাআল্লাহ মসজিদ ছাড়বে না। তাহলে মসজিদে যায় না কে? দিল চাপ নাই যার, বলেন না, মসজিদে যায় না কে? দিল চাপে যায়। দিল চাপ নাই যার, সে কি কোথায় যায় না? মসজিদে যায় না। মসজিদে যায় না। আর দিল চাপ যার, সে কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে যায়। এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। ঠিক। কি বলছি বলেন? মসজিদে যাওয়ার গতি যার যেমন, মুখস্থ করেন। মসজিদে যাওয়ার প্রতিকার যেমন, জান্নাতে যাওয়ার গতি কি? এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত দেওয়া, তার প্রতি হেদায়েত দিবেন তেমন। মসজিদে যাওয়ার গতি দিয়া আল্লাহ তাআলা হেদায়েত নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদ আবাদ করবা আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সবাই নিয়ত করেন, আজ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তোলেন, করবেন তো ইনশাআল্লাহ, বলেন। মসজিদে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন যে মসজিদে যে তার দিল সাফ হয়, বলেন। মসজিদে তার দিল সাফ হয়। কি বলছি বলেন? যে মসজিদে যায় তার দিল সাফ হয়। আমাদের ইসলামী কিছু কিছু বক্তা অথবা আমাদের ইসলামী লাইনের কিছু কিছু নেতা ইদানিং একটা কথা বলে, এই কথাটা ঠিক নয়। বলে শুধু নামাজ পড়লে হবে না, ভোটও দিতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আবার ভোটও দিতে হবে। একটা কথার কথা আর কি। তারা বলে শুধু নামাজ পড়লে হবে না, এই কথাটা ঠিক না। এটা বলতে হবে আমাকে নামাজ পড়তেই হবে, অন্যগুলোও করতে হবে। ঠিক। শুধু নামাজ পড়তে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, এটা বলে কিন্তু উনি নামাজকে খাটো করেছেন। ঠিক। মনে হয় বুঝেন না। এটা বলে নামাজকে কি করেছেন? ভালো করেছে। খাটো করেছেন। হ্যাঁ, শুধু নামাজ পড়লেই হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধু নামাজ পড়লেই হবে। যদি তুমি ইমামের পেছনে জামাতের সাথে নামাজ পড়ো, খুশুয়ের সাথে নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে সমস্ত অসঙ্গতি থেকে ফিরাবেই ফিরাবে। ঠিক। শুধু নামাজ পড়লে হবে না, এটা আবার কি কথা? শুধু মিটিং দিয়েও হবে না, এবার আর মাথা না। শুধু ইটিং দিয়েও হবে না। এক দলের কাছে শুধু ইটিং, আরেক দলের কাছে শুধু মিটিং, ঠিক। আর আমার বিরুদ্ধে করবো সমালোচনা। যত ইসলামী দল, যে 8 দল ইসলামী দল একত্রিত হয়েছেন, আপনাদের কাছে আমাদের করজোড় আরজ, প্রতিটা মিটিংয়ে নামাজকে নিশ্চিত করবেন। আপনার মিটিংয়ের নামাজের দৃশ্য দেখে এদেশের হাজারো মুসলমান আপনাকে ভোট দিবে।
আর হিন্দুদের তুলু তুলু করবেন, হিন্দু একটাও আপনাকে ভোট দিবে না। মনে হয় বুঝেন না? আপনি হিন্দুদেরকে দিয়ে সুচু করা দিতে পারবেন, লেকিন হিন্দু কইব নেই দেনগে। বাস্তব না বাস্তব? আপনারা যদি কেউ কেউ আবার হিন্দুকেও যদি ইসলামী আন্দোলনের 8 দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন। যদি এই চিন্তা করেন খাইছেন, নিজেও মরছেন, জাতিকেও মারবেন। এই হিন্দু আবার ইসলামী আন্দোলনের পক্ষে এই কি হয় কেমনে, প্রার্থী হয় কেমনে? হিন্দু আবার ইসলামী আন্দোলনের পক্ষে প্রার্থী হবে কেমনে? এটা কি আমরা মানবো? এটা আমরা কি করব না? গণতন্ত্রের জন্য এতটা নিচে নেমে যাবেন না। এতটা নিচে কি বলেন? যদি মনে করেন যে এই আসনে 100 ভাগ ভোট হলো হিন্দুর, হিন্দুকে এখানে প্রার্থী দেওয়া ছাড়া ভোট হবেই না, আপনি বলবেন এই আসনে আমি প্রার্থী দিতাম না, যা বেটা, একটা আসন না হলে আমার অসুবিধা কি? আরো তো 299টা আছে। তাহলে আমি আমার দিল সাফ করব, কি সাফ করব বলেন? এই জন্য প্রতিটা মিটিং এর আগে, প্রতিটা সম্মেলনের আগে চিন্তা করতে হবে এতগুলো মানুষ নামাজ কোথায় পড়বে। মনে হয় বুঝেন না? এটা চিন্তা করতে হবে এতগুলো মানুষ কি এতগুলো মানুষ কোথায় নামাজ পড়বে, এত মানুষ ওযু করবে কোথায়। যদি আপনার কাছে এই পরিমাণ ব্যবস্থা না থাকে, তাহলে আপনি আজানের আধা ঘন্টা আগে ছেড়ে দেন। আপনি আজানের আধা ঘন্টা আগে কি করেন? আজানের আধা ঘন্টা আগে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে সকলকে বলেন যার যার মতো করে নামাজ পড়ে নেন। নামাজের পরে আবার মিটিং হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা তো সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আজকে আমি একটা রাস্তা দিয়ে আসছি, আমার ঘরের সামনে যে রাস্তাটা হচ্ছে, এটা কাজ হচ্ছে। বিশ্বাস করেন এই কাজের মধ্যে যেই পরিমাণ ইট ঢালছে, ওই ইটের উপর দিয়ে একটা ট্রাক্টর যাওয়ার আগে এই ইটগুলো সব ধুলায় পরিণত হবে। মনে হয় বুঝেন না? অর্থাৎ কোন নম্বর ছাড়া যে ইট, ও 1 নম্বর ইট, আমরা তো বিগ ফিল্ড হলাম। আচ্ছা 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 আচ্ছা, অর্থাৎ যেই ইট পৃথিবীর কোথাও নেয় না, পৃথিবীর কোথাও খায় না, ওই ইট এদেশের রাস্তায় বিছায়। বাস্তব না বাস্তব? আচ্ছা, সরকারকে বরাদ্দ দেওয়ার সময় এই ইটের বরাদ্দ দিছে? কত নম্বরে বরাদ্দ দিছে? 1 নম্বরে বরাদ্দ দিছে না দিছে না? যে এখানে কত নম্বর দিছে? ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনে আমাদেরকে উলামা একরামকে, ইসলামকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা এই 14 নম্বরের ইট দিয়ে রাস্তা করতাম না। যে এই ইটটা দিয়া এই লোকটা তো, এই ঠিকাদারটা তো তার বাথরুমের তলদেশেও ইট দিত না। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, এই রাস্তা দিয়ে কত কোটি মানুষ হাঁটবে? অগণিত। তাহলে কত কোটি মানুষের সাথে গাদ্দারি? কি ভাই, কি জোরে কইতেন পারেন না? এদের হাতে আর দেশটা কত তুলে দিব? এদের হাতে আর দেশটা কত তুলে দিবেন? এখন ঠিকাদার বলবে আমার দোষ কি? ঠিকাদার বলবে আমার দোষ কি? আমি তো ফিয়ন থেকে সচিব পর্যন্ত সকলকে টাকা দিয়ে এসেছি, আমার দোষ কি? কি শুধু ঠিকাদারের দোষ না, আরো দোষ আছে? হ্যাঁ, রাঘব বোয়াল আছে না নাই বলেন? এজন্য এই রাঘব বোয়ালরা এরা এদেশের রাস্তাঘাটে 14 নম্বরে ইট বিছাইয়া বাকি টাকা দিয়ে যখন গুলশান আর বনানিয়ার বসুন্ধরাতে যখন বাড়ি বানায়, তো এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা এদেরকে নাড়া দিয়া দেখা, এটা হলো ওই প্রায়শ্চিত্ত। কিন্তু নাড়াইতে ফেলে না, আল্লাহ ফেলেন না কেন? যখন নড়া শুরু করে আল্লাহ কয় এই পাশের ভবনে তো মাদ্রাসা আছে, তো সুবহানাল্লাহ বলেন। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, না এবার ফালাইস না। তাহলে এবার কি বুঝে আসছে আপনার? এত ভূমিকম্পের কারণ কি বুঝে আসছে? কি কারণ? হ্যাঁ বলেন না, দুর্নীতি। বলেন না কি কারণ? কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ দুর্নীতি আছে, কি পরিমাণ দুর্নীতি। আচ্ছা, টেকনাফ থেকে কি বলে এটাকে, আরে বেনাফুল থেকে পেঁয়াজের ট্রাকটা যখন ঢুকছে, পেঁয়াজের ট্রাকটা ঢুকে লক্ষ্মী সমুনি আসা পর্যন্ত কতবার টাকা দিছে সে? আমি ট্রাকের ব্যবসা আসেনি, সব ট্রাকের ব্যবসা আসেনি।
কতবার টাকা দিছে বেনাপোল থেকে বেগমগঞ্জ পর্যন্ত? হ্যাঁ, এবার এই টাকা কার উপরে বর্তাইছে? পেঁয়াজের উপরে বর্তাইছে না আমার উপরে বর্তাইছে? ও পেঁয়াজের উপরে বলে বর্তাইছে। কার উপরে বর্তাইছে বলেন? এবার আমার টাকা দিয়ে উনি কোথায় বাড়ি বানাইছে? এবার ভূমিকম্প নাড়ায় না নাড়ায় না? সব বুঝে কিন্তু ভোটটা দিত না। সব বুঝে, লেকিন ভোট দেওয়ার সময় বলবে চুরিও করতে হইতো না, আঙ্গুরে খাওয়াতে হইতো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মনে কষ্ট পেয়ে গেছেন? ইনশাআল্লাহ সারা পৃথিবী জাগা শুরু করছে। এক বেটার নাম জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, মাত্র 7 বছর বয়স, শুধু 7টা বছর বয়স। 18 সালে সে নিউ ইয়র্কে ঢুকে, আমেরিকায় ঢুকে সে 18 সালে, আজকে 25 সাল, মাত্র 7 বছর বয়স। তার আমেরিকার ইমিগ্রেটের বয়স মাত্র 7 বছর, আমেরিকার পাসপোর্টের বয়স মাত্র 7 বছর। শুধু মুসলিম নামের বরকতে রব্বে কারিম তাকে নিউ ইয়র্কের মেয়র বানিয়েছে। মানুষ বলছে না এবার একজন মুসলিমকে দিয়ে দেখি, সুবহানাল্লাহ। আর সেও কি পরিমাণ বাহাদুর, সে প্রথম সাক্ষাতে ট্রাম্পের সামনে দাঁড়িয়ে প্রথম সাক্ষাতে সে বলেছে মার্কিন জনগণের, নিউ ইয়র্কের জনগণের ট্যাক্স দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জালেমকে সাহায্য করবেন, এটা আর হবে না। পেটা কাকে বলে? আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে, দিল সাফ করবেন কি দিয়া? কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। 2 নম্বরে দিল সাফ করবেন নামাজ দিয়া। 3 নম্বরে দিল সাফ করবেন জিকির দিয়া। সুবহানাল্লাহ। দিল সাফ করবেন কি দিয়া? তা আল্লাহ তাআলা বলেন দিল সাফ যদি হয়ে যায়, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি 11টা কসম খেয়ে বলি তার সে কামিয়াব হয়েই গেছে। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে সাফ করে দেন। আগামী বাংলাদেশের জন্য সুন্দর জীবনযাত্রা আমাদেরকে নসিব করেন। প্রত্যেকে নিয়ত করেন যে আমি আমার সন্তানকে কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রাইমারি স্কুলের ছেলেরা যদি বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাসের সাথে যদি কোরআনটাও পড়ে কোনো অসুবিধা হবে? আমাদের হাই স্কুলের ছেলেরা সব সাবজেক্টের সাথে কোরআনে কারীমও পড়ে কোনো অসুবিধা হবে? আমাদের কলেজ ইউনিভার্সিটির সব সাবজেক্টের সাথে কোরআনে কারীমও পড়ে কোনো অসুবিধা হবে? যদি আমাদের পুলিশ নিয়োগ পরীক্ষা যদি কোরআনে কারীমও ইন্টারভিউতে থাকে কোনো অসুবিধা হবে? সেনাবাহিনীতে যদি কোরআনে কারীম ইন্টারভিউতে থাকে কোনো অসুবিধা হবে? বিসিএস যদি কোরআনে কারীম ইন্টারভিউতে থাকে কোনো অসুবিধা হবে? সুইপার থেকে সচিব পর্যন্ত সবাই যদি কোরআনে কারীম পারে কোনো অসুবিধা হবে? এই দেশ আসবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন। ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে কিছু বললে আল্লাহ শুনে। আমরা প্রত্যেকেই এই আশা করেন না আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন কারীমকে এদেশের প্রতিটা স্তরে কোরআন কারীমকে লাজিম করে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। হ্যাঁ, কোরআন কারীম, এটা কোরআন কারীম, এটা কোরআন কারীম, এটার সাথে যেই লাগে দামি হয়, এটার সাথে যে লাগে কি হয়? দামি হয়। কাদ আফলাহা মান যাক্কাহা। এর বিপরীতে ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে দিলটাকে সাফ করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। যাক্কাহার বিপরীত শব্দ দাসসাহা, আর কাদ আফলাহার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। তাহলে ওয়াকাদ খাবা ব্যর্থ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মান দাসসাহা, যে নফসকে গুনার সাথে মিলিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি কতবার গুনাহ করলে আপনি কামিয়াব হবেন? কতবার গুনাহ করলে আপনি সফল হবেন? আচ্ছা, গত 16 বছরে যারা সফল ছিল, সফলতার চূড়ান্ত সীমায় যার নাম ছিল, 16 বছরে পৃথিবীতে তার আগের পৃথিবীতে, পুরো পৃথিবীতে আমাদের ভাগলপুরিনী যিনি ভেগে গেছেন, পুরো পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী ছিল না। আজকে বলেন তো তিনি কি সফল না ব্যর্থ? ব্যর্থ। আজকে পৃথিবীতে উনি সফল না ব্যর্থ? বিষয়টা কি? এত সফলতার পরে ব্যর্থতা কেন? তাইলে বোঝা গেছে আল্লাহকে বাদ দিয়ে যেই সফলতা, সেই সফলতা যদি তোমাকে আসমান পর্যন্ত পৌঁছে দেয়, সেখান থেকে আবার হাতাশ ছাড়ায় ফেলে দিবে। কি ভাই? তাহলে যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা নয়। এবার আর বুঝে নাই। আপনি কি মনে করেন এখন যারা আছে তারাও চিরদিন থাকবে?
আপনি কি মনে করেন এখন যারা এত কষ্ট করে করে সংস্কার করছে এই সংস্কারগুলো বাংলাদেশে আরো 70 বছর থাকবে? কি ভাই? না, থাকবে না। কিন্তু আমাদের কাছে একটা সংস্কার আছে, এটা 1450 বছর যেভাবে ছিল এভাবেই আছে। কি ভাই? যদি এটা দিয়ে সংস্কার করে দিত তো ট্যাক্সই হইতো, কিয়ামত পর্যন্ত হইতো। সুবহানাল্লাহ। কিন্তু এটা রাখতে রাজি না, বিসমিল্লাহ লিখতে ভুলে গেছে। জুলাই সনদে বিসমিল্লাহ লিখতে ভুলে গেছে। ভুলে গেছে না ভুল করছে? ভুল করছে, বুঝি ভুলে গেছে। ভুল করছে। এটাতে লিখলে এটাতে বিসমিল্লাহির রহমানির রহিমটা লিখলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কি অসুবিধা হইতো? কোনো অসুবিধা হতো না। উনি লিখতে পারলেন না কেন এটা? হ্যাঁ? লিখলে ও প্রভুরা মনে কষ্ট পাইতো। ঠিক। কারা মনে কষ্ট পাইতো? এই জন্য আমাদের জমিনে আমাদের কোনো প্রভু নাই, আমাদের প্রভু আর শাহিনে। আমাদের প্রভু কোথায় বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। এজন্য মোবাইলে যে পরিমাণ ঢুকবা শুধু দিলটাকে গন্ধ করবা, শুধু দিলটাকে না দুর্গন্ধ দিয়ে ভরে দিবা, শুধু দিলটাকে না পাক করবা। আর মসজিদে আর তাসবিহে আর তেলাওয়াতে যেই পরিমাণ ঢুকবা দিলটা এই পরিমাণ সাফ হবে। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান।